হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই লেকচার ভিডিওতে ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো আগের ভিডিওতে আসলে আমরা দুইটা সূত্র দেখছিলাম, ইলেকট্রিক্যাল চার্জ এবং কারেন্টের মধ্যকার সম্পর্ক। একটা হচ্ছে I ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এবং সেখান থেকে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আই ডিটি ইন্টিগ্রেশন। সো বেসিক্যালি এই দুইটা সূত্র বা ফর্মুলাকে কেন্দ্র করে আমাদের এই লেকচার ভিডিওতে বেশ কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করব। এবং ম্যাথেরগুলোর কনসেপ্টই এরকম যে হয়তো আইদার চার্জ রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেখানে কারেন্ট রিলেটেড ইনফরমেশন ডিটারমাইন করতে হবে, অথবা কারেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া আছে এবং চার্জ রিলেটেড ইনফরমেশন ডিটারমাইন করতে হবে। চলুন আমরা কিছু ম্যাথ অলরেডি প্র্যাকটিস করা শুরু করি। এখানে আমরা দুটো এক্সাম্পল এবং একটা প্র্যাকটিস প্রবলেম দেখছি। তো আমরা ফার্স্টে এক্সাম্পল 1.2 এটা সলভ করে দেওয়া আছে, তাও আমরা একটু রিডিং করব। রিডিং পড়ে এরপর এটাকে একটু সলভ করার ট্রাই করব। হ্যাঁ, তো এক্সাম্পল 1.2 তে আমরা দেখতে পাচ্ছি, বলছে যে দ্য টোটাল চার্জ এন্টারিং এ টার্মিনাল ইজ গিভেন বাই এই ফর্মুলাটা কিউ ইজ ইকুয়াল টু 5t সাইন 4πt মিলি কুলম্ব। হ্যাঁ, এটা মিলি কুলম্ব। সো এটা হচ্ছে চার্জের ইকুয়েশন দেওয়া আছে। কারেন্ট বের করতে বলছে অ্যাট টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড। সো আমরা যদি এখানে দেখি, আমরা এই ম্যাথ প্রবলেম প্র্যাকটিসের পাশে একটা ব্র্যাকেটে একটা সামারি লিখছি যে আমরা কি টাইপের প্রবলেম করব। যেমন এখানে আমরা বলছি যে বেসিক্যালি এখানে কোশ্চেনগুলো হচ্ছে চার্জের ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে কারেন্টের ইকুয়েশন বের করতে হবে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চার্জের ইকুয়েশন দেওয়া আছে, হুইচ ইজ কিউ ইজ ইকুয়াল টু 5t সাইন 4πt মিলি কুলম্ব, এবং সেখান থেকে আলটিমেটলি আমাকে কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট বের করতে গেলে কারেন্ট একটা স্পেসিফিক টাইমে বের করতে বলছে 0.5 সেকেন্ডে। সো অবভিয়াসলি আগে কারেন্টের ইকুয়েশন বের করতে হবে, সময়ের সাপেক্ষে কারেন্টের ইকুয়েশন। যেহেতু আমাদের এখানে চার্জ দেওয়া হচ্ছে টাইমের সাপেক্ষে, আমরা যে কারেন্টের ইকুয়েশনটা বের করব সেটাও আসবে হচ্ছে সময়ের সাপেক্ষে, এবং ওই টাইমের আমি যখন 0.5 বসাই দিব তখন আমি কারেন্টটা পাবো। সো আলটিমেটলি চার্জের ইকুয়েশন দেওয়া আছে, কারেন্টের ইকুয়েশন বের করতে হবে। সো আমরা অলরেডি জানি যদি আমি কারেন্ট বের করতে চাই কি করতে হবে, I ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি করতে হবে, রাইট? তাহলে বেসিক্যালি এই কিউ এর যে ইকুয়েশনটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই টাইমের সাপেক্ষে। সো জিনিসটা দাঁড়াবে এরকম, d by dt of sine of 5t into sine 4πt। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে মিলি কুলম্ব বলা আছে, তার মানে এখানে আমি টি এর ভ্যালু যাই বসাই না কেন, বসানোর পর যে চার্জের মানটা পাবো সেটা মিলিতে আসবে। তার মানে 1 মিলি ইজ ইকুয়াল টু ছিল 10⁻³ তো বাই ডিফল্ট এইখানে একটা 10⁻³ গুণ আছে। তো বারবার 10⁻³ গুণ করতে কেমন দেখায়, এই জন্য একটা সিম্পলি একটা ছোট হাতের m গুণ করে রাখা হয়েছে। সো আমি যখন ডিফারেন্সিয়েট করব, এমটা তো একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট এখানেও m আসলে আছে। সো আমরা এটা লিখতেও পারি, আবার না লিখলেও চলে। একেবারে লাস্টে আমি একটা m গুণ করে দিলেই হবে এখানে ডিফারেন্সিয়েশন শেষে। সো আমি সেটাই করব। আপাতত ধরে নিচ্ছি যে এখানে ইনভিজিবল সেই এমটা গুণ আছে, কনস্ট্যান্ট ভ্যালু, সো ডিফারেন্সিয়েট করলে এটা কনস্ট্যান্ট থেকেই যাবে। সো ওই এমটাকে আমরা পরে লাস্টে যে অ্যাড করে দিব। এখন এখানে যদি যখন ডিফারেন্সিয়েট করতে যাব,
তখন কিন্তু আমি বলেছিলাম আগের লেকচারগুলোতে যে আমাদের বেসিক ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের আইডিয়াগুলো লাগবে। তো এখানে আসলে আমাকে ডিফারেন্সিয়েট করতে গেলে এখানে একটা ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ইউভি কনসেপ্ট, রাইট? ইউভি কনসেপ্ট এইটা আমার দরকার হবে। ইউভি কনসেপ্ট কি ছিল? ইউভি কনসেপ্ট ছিল যে আমি এখানে যেহেতু টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এখানে টাইমের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে সাইন 4 পাই টি। সো এখানে যে কোনো একটাকে আমরা ইউ ধরতে পারি আর একটাকে ধরতে পারি ভি, মানে ইউ ইজ ইকুয়াল টু টি আর ভি ইজ ইকুয়াল টু সাইন 4 পাই টি, এইভাবে চিন্তা করলে। এখন ডিফারেন্সিয়েশন যখন করতে হয় এরকম দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে ডিফারেন্সিয়েট করার সময় ইউভি ফর্মুলা বলেছে যে যে কোনো একটাকে আগে রেখে দিতে হবে। যেমন ফর এক্সাম্পল 5 তো কনস্ট্যান্ট, 5 থেকেই যাবে, তাহলে 5 আর টি এটা অ্যাজ ইউজুয়াল আমরা রেখে দিব ডিফারেন্সিয়েট করার সময়। আর বাকি যে অংশটুক থাকে সেটা হচ্ছে সাইন 4 পাই টি, এইটাকে একবার করে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সাইন 4 পাই টি এইটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব। আমরা কিন্তু ডিরেক্ট একবারে এইভাবে দুইটা ফাংশন, টাইমের ফাংশন বা দুইটা ফাংশন, যে কোনো ফাংশন, এখানে টি বলে টি এর ফাংশন, এক্স থাকলে এক্স এর ফাংশন দেখতাম। সো এরকম দুইটা ফাংশন গুণ আকারে থাকলে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি না, আগেই ইউভি কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়। সো ইউভি কনসেপ্ট আপনারা গুগল করলে পেয়ে যাবেন, আমি জাস্ট সেটারই দেখাচ্ছি যে একটাকে ইউ ধরলাম আর একটাকে ভি ধরলাম। ইউটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দিছি 5 এর সাথে, 5 কনস্ট্যান্ট, 5 ইন্টু টি রেখে দিছি বা 5 ইন্টু ইউ, আর ভিটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম টাইমের সাপেক্ষে। এরপর একটা যোগ ফর্মুলা চলে আসে, এরপর আবার 5 থাকলো, এখন ভিটাকে রেখে দিচ্ছি সাইন 4 পাই টি এবং ডিফারেন্সিয়েট করব ইউকে। ইউ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের টি। এখন এখানে ডিফারেন্সিয়েট করার সময় এইটাকে আমরা কিন্তু জানি যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ 4 পাই টি হবে, রাইট? তাহলে 5t ইন্টু cos 4 পাই টি। ওকে, সো cos 4 পাইটি যদি করি তাহলে লিখে ফেলি cos 4 পাইটি ইন্টু, এখানে যেহেতু টি এর সাথে আরো কিছু কনস্ট্যান্ট গুণ আছে, ডিফারেন্সিয়েশন শেষে এই কনস্ট্যান্টটাও আরেকবার গুণ হয়ে যায়। যদি শুধু সাইন টি থাকতো তাহলে cos টি হয়ে যাইতো, আর কিছু করা লাগতো না। কিন্তু সাইন টি এর সাথে একটা 4 পাই কনস্ট্যান্ট গুণ আছে, তো সাইন কে cos 4 পাইটি করার পর ওই 4 পাইটা আবার গুণ হয়ে যায়। খুবই বেসিক অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। সো যারা বেসিক ডিফারেন্সিয়েশন জানেন না, প্লিজ লেট মি ইন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড হয়তো আমি তাহলে এগুলাকে আরও একটু ফার্দার ফর্মুলাগুলোকে ডিসকাস করে সলভ করার ট্রাই করব, দেখানোর ট্রাই করব ভিডিওতে। এরপর আসি এইটাতে 5 সাইন 4 পাইটি, এটা থেকে যাবে অ্যাজ ইউজুয়াল। আর টি কে ডিফারেন্সিয়েট করলে টি এর পাওয়ার আছে বর্তমানে 1, তাহলে 1 থাকবে ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, বেসিক এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তার মানে টি টু দি পাওয়ার 0, তার মানে টি কে ডিফারেন্সিয়েট করলে একই থাকবে আলটিমেটলি। সো আমরা কারেন্টের একটা ফাইনাল কিন্তু ফর্মুলা পেয়ে যাই, সেটা হচ্ছে 20 পাইটি cos 4 পাইটি প্লাস 5 সাইন 4 পাইটি। এটা হচ্ছে আমাদের তাহলে কারেন্টের সেই ইকুয়েশনটা। এই কারেন্টের ইকুয়েশনটা আমরা পেলাম কার সাপেক্ষে? এখানে দেখতে পাচ্ছি শুধু টাইমই ভ্যারিয়েবল, মানে সময়টাই ভ্যারি করতে পারে, বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট। সো সময়ের সাপেক্ষে একটা কারেন্টের ইকুয়েশন আমি পেয়ে গেলাম।
এবং এই কারেন্টের ফর্মুলাতে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার। সো আগে একটা মিলি অটোমেটিক গুণ ছিল, আমরা বলেছিলাম লিখে ইনভিজিবল ছিল, আমরা লিখি নাই, এখানে লাস্টে যে মিলি অ্যাম্পেয়ার দিয়ে দিলাম। এখন আমাদের ফার্দার বলেছে যে টি ইজ ইকুয়াল টু 0.5, রাইট? টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ডে কারেন্টের মান কত। তাহলে আমরা যদি সেটা বের করতে চাই তাহলে টি এর বদলে বসাইতে হবে 0.5, এখানে 20, পায়ের ভ্যালু আমরা অলরেডি জানি 3.1416 ইন্টু 0.5 ইন্টু কজ 4 পাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কজের মধ্যে কিন্তু বা সাইনের মধ্যে বা ট্যান বা সেক যাই বলেন না কেন, ত্রিকোণমিতির যে কোনো ফাংশনের ভেতরে যদি, এবং এটা মাথায় রাখবেন কজ 4 পাইটা কিন্তু একসাথে, কিন্তু এরা কিন্তু একসাথে আছে। তো যেটা বলছিলাম যে কজ বা সাইন বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যদি আমি যাই বসাই না কেন সেটা কিন্তু আলটিমেটলি ডিগ্রিতে আসে বা রেডিয়ানে আসে। তো আমাকে আগে চেক করে নিতে হবে যে ক্যালকুলেটর কোন মোডে আছে। ক্যালকুলেটর কিন্তু বাই ডিফল্ট ডিগ্রি মোডে থাকে। আপনারা ক্যালকুলেটরের স্ক্রিনে যদি তাকান, স্ক্রিনের এইখানে কিন্তু উপরে ছোট করে ডি লেখা থাকে, তার মানে ক্যালকুলেটর বর্তমানে ডিগ্রি মোডে আছে, এটাই বাই ডিফল্ট থাকে। আমরা চাইলে মোডটাকে চেঞ্জ করে রেডিয়ান মোডে নিতে পারি। সো ডিগ্রি মোডে থাকলে আমরা কিন্তু এই থেটার মধ্যে পায়ের ভ্যালু তখন কিন্তু 3.1416 বসবে না, তখন কিন্তু 180 ডিগ্রি বসাইতে হবে। হ্যাঁ, সো সেইটা ইনটু হচ্ছে 0.5। এই বাইরে কস সাইন বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের বাইরে সেটা অলওয়েজ 3.1416ই হবে। কিন্তু কজের মধ্যে যখন আমি ঢুকবো বা সাইনের মধ্যে ঢুকবো বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে ঢুকবো, তখন আসলে আমাকে চেক করতে হবে যে আমার ক্যালকুলেটর কোন মোডে আছে। ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তাহলে 180 বসাইতে হবে পায়ের বদলে। ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল 3.1416 বসালেই চলবে। এটা খুবই একটা ভাইটাল জিনিস, যেটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। এরপর আমি প্লাস দিলাম 5 সাইন 4 ইন্টু 180 ইন্টু 0.5। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরের নর্মাল ডিগ্রি মোডে রেখে সলভ করে ফেলি তাহলে আমরা দেখব আলটিমেটলি আমার ভ্যালুটা আসবে হচ্ছে 31.42 মিলি অ্যাম্পিয়ার। So this is the final answer. সো আমরা এই ম্যাথটা আসলে আমি অনেক টাইম নিয়ে করার ট্রাই করছি। তার একটা রিজন হচ্ছে যে যারা ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাগুলো না জানেন, না বুঝেন, তাদের জন্য যাতে একটু এলাবোরেটলি দেখানো যায় যে ইউভি কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, এবং ফার্দার মোর হচ্ছে আমাদের টাইমের ভ্যালুটা বসানোর সময় এই ডিগ্রি বা রেডিয়ানের ব্যাপারগুলা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কখন কিভাবে খেয়াল রাখতে হয়। সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্র্যাকটিস প্রবলেম 1.2টা। এখানে বলেছে যে চার্জের ইকুয়েশন দেওয়া আছে, এগেইন কারেন্ট বের করতে হবে। সো আমরা অ্যাজ ইউজুয়াল এটার সলিউশনে চলে যাই। তাহলে ফার্স্টে আমরা যদি দেখি এখানে কিউ গিভেন, কিউ ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10 ই টু দি পাওয়ার মাইনাস 2t, এত মিলি কুলম দেওয়া আছে। তাহলে এখন আমি যদি কারেন্ট বের করতে চাই তাহলে I ইজ ইকুয়াল টু আমাকে করতে হবে dq বাই dt বা d বাই
ডিটি 10 মাইনাস 10 ই টু দি পাওয়ার মাইনাস 2t। এগেইন আমি মিলিটা বসাচ্ছি না। এরপর আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু ডি বাই ডিটি এখানে আগে 10কে ডিফারেন্সিয়েট করা হবে, মাইনাস ডি বাই ডিটি করব 10 ই টু দি পাওয়ার মাইনাস 2t। এরপর যদি খেয়াল করি কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস। এখানে 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে চলে আসবে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস 2t এটা কিন্তু কনস্ট্যান্ট না, তো এইটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস 2t। এখন এটা আমাকে যদি করতে হয় আমাকে ডিফারেন্সিয়েশনের বেসিক ই টু দি পাওয়ার জিনিস নিয়ে খেয়াল রাখতে হবে যে ই টু দি পাওয়ার কে এক্স এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ই টু দি পাওয়ার কে এক্সই থাকে, ইনটু সাথে একটা এই এক্স এর সাথে কনস্ট্যান্ট কে এটা গুণ হয়ে যায়। তো এক্সপোনেনশিয়াল যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে সেটাই আগে থেকে যায়, এটা আমরা দেখলাম। যেমন ই টু দি পাওয়ার কে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার কে এক্সই থেকে যাবে, তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ হবে এক্স এর সাথে যেটা আছে। তাহলে এখানে যদি খেয়াল করি মাইনাস 10 ই টু দি পাওয়ার মাইনাস 2t এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস 2t থাকবে, ইনটু টি এর সাথে কনস্ট্যান্ট আছে মাইনাস 2, তাইলে এখানে একটা মাইনাস 2 গুণ হবে, এবং আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে 20 ই টু দি পাওয়ার মাইনাস 2t। এটা হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে অতএব আমি কারেন্টের যদি ইকুয়েশনটা লিখি টাইমের সাপেক্ষে সেটা হবে 20 ই টু দি পাওয়ার মাইনাস 2t। এখানে মিলি কুলম্ব ছিল, তাহলে এটা হয়ে যাবে মিলি অ্যাম্পিয়ার। এইটাই সেই আমার কারেন্টের ইকুয়েশন। এখন আমাকে এখানে বের করতে বলছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে কারেন্ট কত, তাহলে এখানে আমি টি এর বদলে 1 বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে 20 ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 মিলি অ্যাম্পিয়ার, বা আমি যদি ক্যালকুলেটরের স্টেপ বসাই দিই এটা চলে আসবে 2.707 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার সেই ফাইনাল অ্যান্সার। তাহলে এভাবে চার্জের ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কারেন্টের ইকুয়েশন বের করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ম্যাথ নিয়ে আসব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।